জয়, চট্টগ্রামের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন আজ? ধন্যবাদ প্রিয়ঙ্কা আপনাকে। আপনি যথার্থ বলছেন যে চট্টগ্রামের বাজারে কিন্তু আমরা দেখছি সব ধরনের পণ্যের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। চাল থেকে নিয়ে ডাল এমনকি চিনি পর্যন্ত সব কিছুর দাম কিন্তু অনেক বেড়েছে। তবে সবজির দাম আমরা দেখছি কিছুটা কমতে শুরু করেছে। কোনো কোনো সবজির দাম কিছুটা বেড়েছে, আবার কোনো কোনো সবজির দাম আমরা দেখছি কিছুটা কমেছে। বেগুনের দাম কিছুটা কমেছে, তবে টমেটোর দাম কিন্তু এখনও পর্যন্ত অনেক বেশি, 100 টাকার উপরে তারা বিক্রি করছে। আবার কোনো কোনো জাতের বেগুনের দাম আরও অনেক বেশি। তবে ঢেঁড়সের দাম দেখছি যেভাবে কমার কথা রয়েছে সেভাবে নেই। সবচেয়ে বেশি দাম আছে আমরা দেখছি বরবটির দাম। বরবটির কোনো সরবরাহের কোনো ঘাটতি তেমন নেই। আমরা রিয়াজউদ্দিন বাজার ঘুরে যেমনটা দেখেছি তেমনিভাবে অন্যান্য বাজারও ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু সবজির কোনো কমতি নেই। তবে যেভাবে কমার কথা রয়েছে সেভাবে নেই। এখন বৃষ্টির একটা অজুহাত দেখানো হচ্ছে, এর আগে নানা অজুহাত কিন্তু দেখানো হয়েছে রিয়াজউদ্দিন বাজারে যে আড়তগুলো আছে। তো সকাল হলে কিন্তু রিয়াজউদ্দিন বাজারের আড়তগুলোতে কিন্তু এখানে যারা খুচরা বিক্রেতা তাদের হাক ডাক থেকে যায়। তো সেখানে আজকে সকাল থেকে আমরা দেখেছি সেখানে অনেক ধরনের সবজি আসতে শুরু করেছে, বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে। তবে এখানে আমরা খুচরা বাজার যেখানে আছি এখানে আমরা দেখছি বিভিন্ন ধরনের সবজিতে ভরে গেছে বাজার। তবে টাটকা সবজি আছে, এমনকি চট্টগ্রামে উৎপাদিত যে সবজি এইসব সবজির পাশাপাশি আমরা দেখছি উত্তরবঙ্গ থেকেই কিন্তু নানা রকমের সবজি আসতে শুরু করেছে। তো এইভাবে যদি যোগান থাকে সবজির, তাহলে সবজির দাম আরও কিছু কমবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে সাভারে নাসমুলের কাছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সবজির বাজারের সর্বশেষ খবর। এই মুহূর্তে রয়েছে সাভারের পৌরসভার সবচেয়ে বড় যে পাইকারি কাঁচা বাজার, সেখানে রয়েছে। এইখানকার বাজারে কিন্তু ঢাকার চারপাশে এই সবজিগুলো এখান থেকে যায়। আমরা যদি একটু দেখাই আপনার এখানকার যে বাজারগুলিতে রয়েছে পাইকারির যে বাজার, সেই বাজার কিন্তু যে অনেক বড় বাজার। এই বাজারের যে এখানে সবজি, বিভিন্ন সবজি কিন্তু বাজারে উঠেছে এবং গত সপ্তাহে এই সপ্তাহের কিন্তু দাম অনেকটাই কমেছে এবং লাউ রয়েছে, ঝিঙ্গা রয়েছে, চিচিঙ্গা রয়েছে, পটল এবং এখানে দেখতেই পাচ্ছেন যে পেঁপে রয়েছে এবং বিভিন্ন যে পণ্য সেগুলি কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে। এবং আমরা যদি এখানকার যে পেঁপে বিক্রি করা হচ্ছে 20 টাকা কেজি এবং পাইকারি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার প্রচুর পেঁপে রয়েছে। এছাড়াও আমরা যদি একটু আপনাদের দেখাই যে এই বাজারগুলোতে রয়েছে যে সবজির বাজারে কিন্তু অনেক দাম কম। গেল সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা পার কেজিতে কমেছে। এবং আমরা একটু এখানকার যে সবজির বাজার রয়েছে, সবজির বাজারে যারা আড়তদার আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই মুহূর্তে যে আসলে সবজির বাজারের কি অবস্থা। যদি একটু আমরা সরাসরি একটু কথা বলতে চাই যে এখানে বেগুন বিক্রি হচ্ছে, লাউ বিক্রি হচ্ছে, পার পিস লাউ বেগুন কত করে বিক্রি করছে, যদি একটু সরাসরি একটু কথা বলতাম আপনার সাথে যে এই মুহূর্তে আপনাদের সাথে একটু কথা বলি। বন্যার পরে এই জিনিসপত্র এই যে কেমন বেচা কিনা হচ্ছে যদি একটু বলতেন। পার কেজি বেগুন কত বেচছেন, লাউ কত করে পিস? বেগুন বেচতেছি 30 টাকা, লাউ বেচতেছি 30 টাকা 25 টাকা, আর করলা 40 টাকা। কাঁচামরিচের দাম আজকে বেশি, 140 টাকা কেজি। এই সব মালের আছে, কম আছে আর কি। কম থাকার কারণ আমদানি বেশি, উৎপাদন বেশি, এ কারণে। নাজমুল, ধন্যবাদ আপনাকে।